আমি এমন একটা জায়গায় দাঁড়াই আছি, যে জায়গাটা মাটিটা হচ্ছে বাংলাদেশের, যেখানে এখন ঘুমাইতে যাইতেও খুব বেশি ভয় লাগে। কারণ যদি ঘুমাই যাই আর সকালে উঠে দেখবো আরেকটা টুইস্ট। মানে এই দেশে টুইস্টের শেষ নাই। এত কিছুর পরে ওসমান হাদির এখনো বিচার হয় নাই। মানে একটার পর একটা টুইস্ট আইতে আছে। টুইস্টের কোনো শেষ নাই। মিঠুন নাকি পিবিএল বয়কট করছে, বিপিএল খেলা যাবে না, তারা সংবাদ সম্মেলন করতেছে। তামিম ইকবাল দালালি করতেছে ইন্ডিয়ার, সাকিব আল হাসান লইয়া চাটাচাটি করতেছে কয়েকজন। মানে এই দেশে মানে ঘুমাইতে এখন ভয় লাগে, যে ঘুমাইলে নাকি একটা টুইস্ট মিস হয়ে যায়। সো এত কিছুর ভিড়ে একটা ভিডিও আমি পাইছি কালকে স্ক্রল করতে করতে, যেটাতে একটা মুরব্বী মানুষ চা বাগানের, উনি চা সম্বন্ধে বলতেছে, তার পাশাপাশি বলতেছে চা বাগানের গ্রিন টি। এটা গ্রিন টি। এই পাতা আমাদের মহিলারা তুলবে, এটা চায়ের পাতা। হ্যাঁ, এই পাতা 23 কেজি তুলবে না, আমার ওয়াইফ 8 ঘন্টা কাজ করে 178 টাকা পায়। 8 ঘন্টা কাজ করার পরে 23 কেজি তোলার পরে 178 টাকা পায়। জি, আর 23 কেজি কম হলে কেজি প্রতি 60 টাকা মাইনাস। মানে 23 কেজি কম হলে 60 টাকা মাইনাস। জি। এইভাবে আপনার জীবন চলতেছে। কষ্ট হয় স্যার, ভালো মন্দ। এটা তো আমি নিজেও একজন চা বাগানের, তো আমি ভাবলাম যে এই সম্বন্ধে একটা ভিডিও আমিও বানিয়ে ফেলি। সো এখন চা পাতা পাওয়া যাইতেছে না, এখন হচ্ছে গিয়ে শুকনো মৌসুম, এখন খুব কম চা পাতা পাওয়া যায়। এখন চা গাছ কাটার সময় মেবি কলম কাটবে চা গাছ। সো এই যে চা পাতা, এরকম একটা চা পাতা দিয়ে উনি বলছিল। সো আমার চা সম্বন্ধে খুব কম আইডিয়া, তো কিছু আইডিয়া আমিও দিতে পারি চাইলে। 1 নম্বর হচ্ছে উনি বলছিল যে 23 কেজি চা পাতা দিলে 178 টাকা। এখন মেবি একটু বাড়ছে টাকা, 187 টাকা, মেবি 87.50 পয়সা, 187.50 পয়সা। আর 23 কেজি চা পাতা দিলে এটা। আর এর উপরে যদি দেন তাহলে মনে হয় 4 টাকা পার কেজি বা 5 টাকা, এটা হচ্ছে ওভার। অনেকে 23 কেজির উপরে দিতে পারে, অনেকে আবার পারে না। দ্বিতীয় হচ্ছে গিয়া, এখানে চা কর্তৃপক্ষ বলে যে, মানে যারা চা বাগান চালায় তারা বলে যে আমাদের ঘর দিতেছে, এক বলে, আবার আমাদের রেশন দিতেছে, 2। তারপরে বলা হয় যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, মানে চিকিৎসা ব্যবস্থা দিতেছে, 3। এখন চিকিৎসা ব্যবস্থা নিয়ে বলি, এখানে একজন এমবিবিএস ডাক্তারের দরকার, ওইটা নাই। একদম লোকাল একজন ডাক্তার এনে বসাই দেয়, হয়ে গেছে এমবিবিএস ডাক্তার। আর রেশন দেয়, যেটা বলা হয় রেশন হচ্ছে কি, আমাদের যাদের জমিন নাই তাদেরকে রেশন দেওয়া হয়, আর যাদের জমিন আছে তাদের তেমন একটা রেশন দেওয়া হয় না, দিলেও 2-1 কেজি, 2। সো এইগুলা বললে বাগান চলতেছে। আর ঘর দেওয়ার যে বিষয়টা, ঘরের হিসাব হয়েছে গিয়া যে আপনারা 24টা টিন দিবে আর কিছু কাঠ দিবে, শেষ। ঘর আপনার তুইলা দিবে না, ওরা একদম A to Z ঘর তুইলা দেয় না। আমি সিটি গ্রুপের শাহনাল চা বাগানে আছি, সিটি গ্রুপেরটা বলতেছি। তো অন্যান্য বাগানের হিসাব বলতে পারি না, তবে আমি আবার দেখছি স্পানির বাগানগুলোতে মেবি পুরা ঘর তুইলা দেয় A to Z। তারা এক সিজনে না ভালো 2-3 সিজনে, মানে এক সিজনে কয়েকজনের ঘর, এক সিজনে কয়েকজনের ঘর, কিন্তু পুরা A to Z তুইলা দেয়, আমি দেখছি স্পানির। কিন্তু এটাতে আমাদের এখানে দেয় না। তারপর হসপিটালের বেড নাই, একটা ভালো বেড নাই, কোয়ালিটি বেড নাই এখানে। মানে হসপিটাল নামে একটা ঘর একটা বানাই রাখছে হসপিটাল, এটা নামে, এটার কোনো কাম নাই। যদি আপনার একটু বেশি কিছু হয় তাহলে আপনি চিকিৎসা নিতে হইব বাইরে যাইয়া। আমার আম্মার আজ 1 বছরের উপরে অসুস্থ উনি, আমি চিকিৎসা করাইতে হইলে আল হারামাইনে যাইতে হয়। এখানে বললে, এখানে তারা বলে হয় মৌলভীবাজার সরকারি যাও, এমএজি উসমানী মেডিকেলে যাও, এগুলাতে যাও। আর তারা কোনো সাহায্য করতে পারবে না, তারা শুধু নিয়ে দিয়ে আসতে পারবে, শেষ। ভর্তি করে দিয়ে আসবে, এখানে ডাক্তার যে আছে লোকাল ডাক্তার, উনি যাবে, যে ভর্তি করে দিয়ে আসবে, শেষ। এতটুকু, তারা কোনো সাহায্য করতে পারবে না, বা তারা এগুলা বিষয় জানে না। তো এইরকম অবস্থা, এরকম ভাবে চা বাগান চলতেছে ভাই। আমরা মানে কেমনে চলতেছে এটা একমাত্র আমরাই বলতে পারি কেমনে চলতেছে। ওই যে ওই মুরব্বী যে বলছে, একদম 100% কথা বলছে। সো ওই মুরব্বীর বিগ রেসপেক্ট। আর ভিডিওটা কে বানাইছে আমি এখনো অফিসিয়ালি জানতে পারিনি, ওনারে মন্তন থ্যাঙ্কস এই ভিডিওটা পাবলিশ করার জন্য। এখন মোটামুটি ভালোই রিচ পাইতেছে ভিডিওটা, তো অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, ওই ভিডিওটাও আর আমারটাও ভিডিওটা শেয়ার করবেন, যাতে মানুষের কাছে কথাগুলো পৌঁছায়। আর সর্বশেষ আমার একটাই কথা ভাই, ওসমান হাদির এখনো বিচার হয় নাই। সো যদি ওসমান হাদির বিচার না হয়, তাহলে একটা কথা মাথায় রাখবেন, যে আপনারও আইসা কেউ মাইরে যাবে, আপনারও কোনো বিচার থাকবে না, এই কথা মাথায় রেখেন।
এই সরকার কি করতেছে এটা কিছু জানি না, মানে এত লেট। অন্য বিষয় হলে এত সময়ে খুনি না খুনির 14 গোষ্ঠী পর্যন্ত জেলে থাকতো, কিন্তু ওসমান হাদির এখনো বিচার হয় না, এই কথাটা মাথায় রাখবেন।